নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো চিকেনের একটা সুন্দর পদ। রবিবার মানে আমরা নয় চিকেন নয় মানে খাসি বা পাঁঠার মাংস খেয়ে থাকি। আজকে দেখাবো চিকেনের দম পোক্ত। চিকেনটাকে দেখো খুব ভালো করে ধুয়ে আর আমি একটুখানি কিন্তু নুন আর একটু ভিনিগার দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, নুন আর ভিনিগার দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছি, এবার আমি মাংসটার মধ্যে একটুখানি গোলমরিচ দেবো। গোলমরিচ দিয়ে কিন্তু মাখলে গোলমরিচের কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে। আর মাংসের মধ্যে বেশ একটা হালকা ঝাল ঝাল ভাব থাকে। ওই জন্য আমি কিন্তু আমার কিন্তু গোলমরিচটা কেনা গোলমরিচ, গুঁড়োটা কিন্তু মাংসের সাথে ভালো করে মিশিয়ে রেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সি জারেতে প্রথমে আদা দিয়েছি, আদাটা একটুখানি ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু একটা মানে বড় গোটা টমেটো নিয়েছি, টমেটোটা কিন্তু কেটে দিয়েছি, মিক্সির মধ্যে পেস্ট করব। আর এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, কারণ শুকনো লঙ্কার ঝালটা কিন্তু আমরা খাই না, সেজন্য। এবার এটাকে কিন্তু পেস্ট করে নেব। আচ্ছা, এবার মাংসটা কিন্তু গোলমরিচে মেখে রেখেছিলাম। এবার যে টমেটো আদা লঙ্কার যে পেস্টটা করেছি সেটা দেব। তার আগে দেখো টক দই দেবো। টক দইটা কিন্তু আমি একটু জলটা ঝরিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই। আচ্ছা, এবার এটাকে দিয়ে দিয়েছি। এবার এখানে টমেটো আদা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে এর মধ্যে নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে মাখাবো। কেন দম পোক্ত মানে কিন্তু যে দমে রান্না করবো তা না, মাংসটার মানে নামটাই হচ্ছে দম পোক্ত। এবার দেখো হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে এবার কিন্তু মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এবার দেখো এখানে আমি একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো। আর তারপরে দিয়ে দেবো এখানে আদা, জিরে আর ধনের গুঁড়ো। আচ্ছা, দিয়ে এবার কিন্তু এখানে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশি হলুদ করে। এবার এটাকে হলুদ একটু লাল লাল মতন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু পেস্ট করিনি। এই পেঁয়াজটাই কিন্তু ভেজে মাংসের মধ্যে রান্নাটা করবো। এখানে কিন্তু 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে 7-8টা মতো কাজু দিয়েছি। কাজুটাকে বেটে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার কাজুটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে প্রথমে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার কিন্তু চিকেনটাকে দিয়ে দিলাম। দম পোক্ত মানে কিন্তু যে দমে রান্না তা না। এবার দেখো, এবার আস্তে আস্তে রান্নাটা আমি করব। আচ্ছা, মাংস কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষাবো। যেহেতু মাংসটাও ম্যারিনেট করা ছিল, বেশ অনেকক্ষণ ছিল, ঘন্টা খানেকের মতন,
সেজন্য কিন্তু মাংসটা রান্না করতে সময় লাগবে, আর মুরগির মাংস জানো সেদ্ধ করতে সময় লাগে না। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে থালাটা তুলে দেখি। মাংসটা কিন্তু অনেকটাই কষে গেছে। মাংসর থেকে এখানে কিন্তু আমি জল দিইনি, যেহেতু ঢেকে দিয়েছি। মাংসর থেকে যে জলটা বেরোয়, মুরগির মাংস থেকে কিন্তু ভালো জল বেরোয়। এবার আবার একটু ভালো করে মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু ভেজেছি কিন্তু সেদ্ধ তো হয়নি, তাই মাংসের সাথে আবার আলুগুলোকে একটু কষিয়ে নেব। এবার তারপরে কিন্তু এখানে জল দেবো। এবার আলুটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসের সাথে কিন্তু আলুটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, ঢেকে তো করছি মাংসটা। মশলাটা তুলে নিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু কষে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এটাকে কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার এখানে আমি আমার প্রয়োজন মতো জল দেবো। জলটা আমি কিন্তু গরম জলই ব্যবহার করি মাংসতে। মাংস বললাম, যে কোনো রান্নাতেই কিন্তু আমি গরম জল ব্যবহার করি। এবার কিন্তু এখানে বেশি দেবো না, অল্প পরিমাণে জল দেবো, কারণ মুরগির মাংসে একটু জল রয়েছে, সেই জন্য অল্প পরিমাণেই জল দেবো। আর এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু কষা কষা হবে, ঘন হবে, সেই জন্য কিন্তু অল্প জলই দিয়েছি। আচ্ছা, মাংসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু মাংসটা ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। এবার দেখো এখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি মাংসটাতে। যেহেতু এটা একটু অন্য ধরনের রান্না, দম পোক্ত, সেই জন্য কিন্তু এখানে একটুখানি এই ফ্রেশ ক্রিম মাংসে ব্যবহার করতে হবে। এবার মাংস দেখো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু ফ্রেশ ক্রিম, কাজু বাদাম এইসব দেওয়াতে তো মাংসটা খেতে খুব সুন্দর হয়েছিল। এবার এটাকে কিন্তু ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এগুলো কিন্তু একদম শেষে দেবে না, একটু আগে দেবে, যাতে মাংসের সাথে কষানো যায় একটু ভালো করে। মাংসটা কিন্তু আমার একদম হয়ে গেছে, কিন্তু শেষ পর্যায়ে এবার আমি একটু উপর থেকে এখানে একটু চিনি দেবো। চিনিটা তো জানো স্বাদের জন্য দিতেই হয়, এই জন্য একটু মাংসের কিন্তু চিনি দিতেই হয়, সেই জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। আর একদম শেষে কিন্তু এখানে আমি কসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে জাস্ট একটু ডলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কসুরি মেথি দিয়ে। এবার এটাকে খুব ভালো করে, মনে হচ্ছে ঝোলটা কিন্তু পাতলা না, ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে তারপর কিন্তু সার্ভ করবো। তাহলে কিন্তু গন্ধটা পরে বোঝার না, বেরিয়ে না যায়, সেটা কিন্তু ঢাকাও দিয়ে দিলাম। আমার কিন্তু একদম হয়ে গেছে চিকেন দম পোক্ত। আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে ডেকোরেশন করেছি। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে করো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।